শীতকালের সকালে আপনারা যে কোনো দিন একদিন চলে আসতেই পারেন ব্যান্ডেলে। মন্দিরের দেবী হচ্ছেন দক্ষিণাকালীর বীজ হংসেশ্বরী মাতা। ব্যান্ডেল ঘুরতে এলে অতি অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। গুড মর্নিং, আমি সায়ন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে আসার সহজ উপায় সেটা হচ্ছে আপনারা হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন ধরে ব্যান্ডেল আসতে পারেন, অথবা শিয়ালদা থেকে নৈহাটি থেকে আবার আপনাদেরকে ব্যান্ডেল আসার আলাদা ট্রেন ধরতে হবে। মানে শিয়ালদা থেকে ট্রেন ধরে নৈহাটি আসতে পারেন, নৈহাটি থেকে আবার ব্যান্ডেল অথবা বাই রোডে আসতে পারেন। এবার ব্যান্ডেলে যে জায়গাগুলোতে আজকে আমি ঘুরবো সেই জায়গাগুলো হয়তো আপনাদের অনেকেরই দেখা, আপনারা অনেকেই এসছেন পিকনিক করতে। সামনে শীতকাল, তো শীতকালের সকালে আপনারা যে কোনো দিন একদিন চলে আসতেই পারেন ব্যান্ডেলে। এসে আজকে আমি যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ব্যান্ডেল স্টেশনের বাইরে চলে এলাম, টোটো ধরলাম বালি মোড়ের জন্য। ভাড়া নিল 20 টাকা। আপনি মানে যদি পুরো ট্যুরটা মানে ব্যান্ডেল চার্চ, তার সাথে হচ্ছে হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া, পুরোটা যদি মোটামুটি ঘোরান তাহলে মোটামুটি কত টাকা কি নেবেন? ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রম, হ্যাঁ, যদি মানে লাহিড়ী বাবার আশ্রম শুদ্ধ বলুন আর ছাড়াও বলুন, মানে এই তিনটে ঘুরলে মোটামুটি একটা টাইমের ব্যাপার আছে। তো 120 থেকে 150 টাকা পার আওয়ার হিসেব আছে। আচ্ছা, ঠিক আছে। মানে যদি 4 জন আসে তাহলে সুবিধা, তাহলে আপনাদের সুবিধা হবে। 4 জন হলে মানে ফ্যামিলি এলে সুবিধা হবে। এবার আপনার তখন একটু তাড়া থাকবে যে টাইম বাউন্ডেড আছে। এমনি মাথা পিছু থাকলে মোটামুটি পুরোটা ঘুরতে 2-3 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা, তাহলে পুরোটা ঘুরতে মোটামুটি ঘন্টা হিসাবে 120 টাকা থেকে 120 থেকে 150। সেটা মানে এখন যেরকম ভিড় ভাড়টা নেই, এখন 120 টাকা পোষাবে। আচ্ছা, যখন ভিড় থাকবে তখন বেশি ভাড়া হয়ে যায়। যেরকম এখন আমরা 120 টাকা 150 টাকা এখন নিয়ে চলে যাবো লাহিড়ী বাবা আশ্রমে। কিন্তু ওই পিক যে সময়গুলো থাকে, ডিসেম্বর মাসটা, জানুয়ারি মাসটা, তখন এই বালির মোড় থেকে আপনার ওই লাহিড়ী বাবা আশ্রম মোটামুটি 200 টাকা ধরে নিন, 250 টাকাও হতে পারে। গাড়ি কম থাকলে 300 টাকা হতে পারে, কোনো ঠিক নেই। গাড়ি মানে যত বেশি লোক থাকবে গাড়ি কমে যাবে, ভাড়া বেড়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। এই বালি মোড় থেকেই আপনাকে সব জায়গায় যাওয়ার অটো ধরতে হবে। ব্যান্ডেল থেকে আমি প্রথম এসেছি হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দির আসতে গেলে আপনাকে, বা ব্যান্ডেল চার্চও আসতে গেলে আপনাকে ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরতে হবে বালি মোড়ের জন্য। ভাড়া পড়বে 20 টাকা। আসবার পথে ব্যান্ডেল চার্চ হয়েই আসবে। মানে আপনারা যদি চান যে বালি মোড় থেকে ব্যান্ডেল চার্চ যাবেন তাহলে আগে ব্যান্ডেল চার্চ যেতে পারেন, আর যদি না চান আগে হংসেশ্বরী মন্দিরে আসবেন তাহলে হংসেশ্বরী মন্দিরে আসতে পারেন। এবার পুরোটাই ডিপেন্ড করছে টাইমের ওপর, কারণ কখন মন্দির খোলা থাকে, মন্দিরে মা দর্শন করতে পারবেন, তার উপর ডিপেন্ড করছে আপনাদের আসার টাইমিংটা। মোটামুটি আমার বালি মোড় থেকে হংসেশ্বরী মন্দির আসতে সময় লাগলো প্রায় 25 মিনিট মতন অটোতে। ভাড়া নিল হচ্ছে 18 টাকা। অটো থেকে যেখানে নামাবে হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য, সেখান থেকে হাঁটাপাতে হংসেশ্বরী মন্দির প্রায় 1 কিলোমিটার রাস্তা। সুতরাং সাথে যদি বাচ্চা বা বয়স্ক লোক থাকে আমি সাজেস্ট করব একটা টোটো নিয়ে নেবেন, তাতে সুবিধা হবে। এই মন্দিরের বাইরে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। মন্দিরটি 1800 দশকের শুরুর দিকে তৈরি করা শুরু করেন রাজা নৃসিংহদেব, এবং ঠিক তার 14 বছর পর এটিকে শেষ করেন তার স্ত্রী রানী শঙ্করী দেবী। মানে 1814 সালে মন্দিরটি তৈরি করা শেষ হয়। মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের বাইরে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, তার সাথে লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে। আপনারা এখানে জুতো রেখে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। এই মন্দিরের পাথর এসছে চুনার থেকে, এবং কারিগররা যারা কাজ করেছেন তারা হচ্ছে জয়পুরের। তখনকার দিনের এরকম একটা শিল্প নিদর্শন মানে আমাদেরকে সত্যি অভিভূত করে। মন্দিরের মধ্যে বিবাহ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দিরের দেবী হচ্ছেন দক্ষিণাকালীর বীজ হংসেশ্বরী মাতা।
হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাসুদেব মন্দির, যেটি তৈরি করেছিলেন রাজা রামেশ্বর দত্ত 1679 সালে। বাংলায় প্রচুর টেরাকোটা মন্দির আছে, তার মধ্যে এই বাসুদেব মন্দিরটি অন্যতম। এটি অনেক পুরনো মন্দির। মন্দিরটি এখন পুরোপুরিভাবে বন্ধ, যার জন্য এখন রক্ষণাবেক্ষণের কারণে কি হয়েছে, ম্যাক্সিমাম টেরাকোটা নষ্ট হয়ে গেছে। মন্দিরে ভোগ বিতরণ করা হয়। 12:30টার সময় মাকে ভোগ দেওয়া হয়, তারপর 1টা থেকে ভোগ বিতরণ হয়। ভোগের দাম নেয় হচ্ছে 50 টাকা করে। মন্দির ঘুরে আবার অটো করে চললাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। ভাড়া নিল 18 টাকা। এই ব্যান্ডেল চার্চটি 1599 সালে তৈরি হলেও শাহজাহান এটিকে ধ্বংস করে দেন। এরপরে 1640 খ্রিস্টাব্দে এই চার্চটি আবার নতুন করে গড়ে ওঠে। ভাবলে অবাক লাগে, একসময় বাংলার মেন বন্দর ছিল এই হুগলিতে, আর এই বন্দর কথাটা থেকেও কিছুটা ব্যান্ডেল নামের উৎপত্তি হয়েছে, এটা মনে করা হয়। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই চার্চটি, এবং এর ভেতরে একটা বিশাল বড় পার্ক রয়েছে, যেখানে শীতকালে পিকনিক করা যায়। এছাড়া এখানে যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে গেলে পুরো শহরটাকে মোটামুটি দেখতে পাবেন, এবং সামনে গঙ্গা আছে, যেটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। চার্চের ভেতরটা সত্যিই খুব সুন্দর, পরিবেশও খুব চুপচাপ। চার্চের বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে, এবং এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন, ব্যান্ডেল স্টেশনে যেতে পারেন, ইমামবাড়া যেতে পারেন, বা হংসেশ্বরী মন্দিরও এখান থেকে যেতে পারেন। চার্চের সামনে যে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকেই টোটো ধরে নিলাম ইমামবাড়ার উদ্দেশ্যে। ভাড়া বলছে 20 টাকা। ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ার দূরত্ব খুব একটা বেশি নয়, ওই মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই। এই ঢোকার মুখেই যে দুটো বড় মিনার রয়েছে, এগুলো প্রায় 150 ফুট উঁচু, এবং এই মিনারে যে ঘড়িটি রয়েছে, সেই ঘড়িটি লন্ডন থেকে আনা। ঢুকতে গেলে যে টিকিট করতে হয়, তার মূল্য হচ্ছে 20 টাকা। হুগলির এই ইমামবাড়া তৈরি করেছিলেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন। ইমামবাড়া তৈরি হতে সময় লেগেছিল প্রায় 20 বছর। 1841 সাল থেকে 1861 সাল অবধি তৈরি হয়েছিল এই ইমামবাড়া। এই ঘড়িটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঘড়ি। ইমামবাড়া শুধুমাত্র তার আর্কিটেকচার নয়, ইমামবাড়া কিন্তু বিখ্যাত তার ঘড়ির জন্য। মানে এই ওপর 150 ফুট ওপরে যে ঘড়িটা, এবং এর সাথে ইমামবাড়ার পেছন দিকটায় রয়েছে একটা সূর্য ঘড়ি। এই দুটো ঘড়ি পুরো ইমামবাড়ার কিন্তু জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে।
ইমামবাড়ার ব্যাক সাইডটা খুব সুন্দর, পেছনে এরকম গঙ্গা। শীতকালে ছুটিতে একদিনের জন্য ইমামবাড়া মানে ব্যান্ডেল ঘুরতে এসে ইমামবাড়া এসে ঘুরে দেখে যান, সত্যি আপনাকে আকৃষ্ট করবে। এর আর্কিটেকচার অসাধারণ। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ইমামবাড়া কিন্তু একটা দুর্দান্ত জায়গা। প্রচুর সুন্দর জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন। এই রাস্তাটা হচ্ছে সূর্যকুড়ি দেখতে যাওয়ার রাস্তা। ক্লক টাওয়ারের ওপরের যে রাস্তাটা, মানে ক্লক টাওয়ারের ওপরে যাওয়ার যে রাস্তাটা, সেটা ছেলে এবং মেয়েদের কিন্তু আলাদা। এই রাস্তাটা দিয়ে আমি আবার ক্লক টাওয়ারে যাব। একটু অন্ধকার, প্রায় জিজ্ঞেস করে জানলাম প্রায় 152খানা সিঁড়ি আছে। ক্লক টাওয়ারের উপরে ওঠার রাস্তা আমি বোধহয় একাই উঠছি, প্রায় 152খানা সিঁড়ি পেরিয়ে ওপরে গিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে ক্লক টাওয়ারের ওপর। এই মিনারটা থেকে এই ভিউগুলো পাবেন। সামনে গঙ্গা, এখান থেকে পুরো ইমামবাড়ার একটা ভিউ পাবেন। উপরটা দাঁড়িয়ে আছি, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ইমামবাড়া দেখে এবার আমি যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমের দিকে। ইমামবাড়ার বাইরে থেকেই আমি টোটো বুক করে নিলাম, ভাড়া বলছে 300 টাকা। যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর, চারদিকে আম বাগান, গ্রাম্য একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুন্দর সুন্দর পরিবেশ। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া আর হংসেশ্বরী মন্দির ব্যান্ডেলের একদিকে, আর এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু ব্যান্ডেলের উল্টো দিকে, মানে ব্যান্ডেল চার্চের উল্টো দিকে যে রাস্তা, স্টেশনের একদিকে হচ্ছে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, আর একদিকে হচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমটি 2003 সালে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবার স্মৃতিতে তৈরি করা হয়। আশ্রমের ভেতরটা মানে দারুণ সুন্দর। বিভিন্ন রকমের গাছ রয়েছে, প্রচুর গোলাপ গাছ হয়ে রয়েছে। এই মন্দিরটি সকাল 10টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। সকাল 10টা থেকে 12টার মধ্যে কুপন কেটে নিতে হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি ভোগ প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে মন্দিরে আলোগুলো জ্বলে ওঠার পর দারুণ লাগছে দেখতে পুরো মন্দিরটা। জলের ওপর এই আশ্রমটি পুরো গড়ে উঠেছে, জলের ওপর যখন মানে প্রতিবিম্ব পড়ছে দারুণ লাগছে দেখতে। এলইডি লাইটগুলো দিয়ে পুরো মন্দিরটা সাজানো, খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলার এই পরিবেশটা। যখন এলইডি লাইটগুলো জ্বলে উঠছে আর জলের মধ্যে এরকমভাবে আলোগুলো পড়ছে, দুর্দান্ত লাগছে। ব্যান্ডেল ঘুরতে এলে অতি অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।